সম্মানিত আশিকে রাসূলেরা, অন্তরকে পবিত্র পরিষ্কার প্রধান শিক্ষক হচ্ছেন মহামানব এবং অলিয়া আল্লাহগণ। নবুয়তের যুগে ওই শ্রেণীর শিক্ষকদেরকে বলা হতো নবী এবং রাসূল। বেলায়েতের যুগে অর্থাৎ বন্ধুত্বের যুগে ওই সমস্ত শিক্ষকদেরকে বলা হয় অলিয়া আল্লাহ। তারা বাহ্যত মানুষ হলেও তারা হৃদয়ে আল্লাহকে ধারণ করে রাখেন। তারা মূলত প্রজ্বলিত প্রদীপের ন্যায়। তাদের হৃদয়ে সর্বক্ষণ আল্লাহ বসবাস করেন। ওই সমস্ত অলি আল্লাহগণ মানুষকে তুষ্ট করার জন্য কোনো কাজ তারা করেন না। তাদের হৃদয়ে স্বয়ং আল্লাহ বসবাস করেন। তাদের হৃদয়ে সবসময় ইলহাম আসে। তারা আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ইলহাম পেয়ে আল্লাহর নির্দেশে পরিচালিত হয়ে থাকেন। তাই তাদের কোনো কথার মাহাত্ম্য না বুঝে কখনোই আলোচনা কিংবা সমালোচনা করা সঠিক নয়। ওই শ্রেণীর মহামানবরা রাব্বুল আলামিনের নির্দেশ মতো চলেন। তারা আপনাকে, আমাকে বা সমাজের অন্য কাউকে খুশি করার জন্য কিছু করেন না, কারণ তাদের হৃদয় তো জাগ্রত। তারা তো সর্বক্ষণ মর্শিদের সাথে কথা বলেন। তারা তো রাহমাত লিল আলামিনের নির্দেশ মোতাবেক চলেন। এই কারণেই হযরত আলী একটা কথা বলেছিলেন, এ কোরআন মৃত, আমি সবাক জীবন্ত কোরআন। আরেকটা কথা তিনি বলেছিলেন, আমি দুইটা বিদ্যা জানি। একটা বিদ্যা তোমাদেরকে আমি প্রচার করলাম, আরেকটা বিদ্যা গুপ্ত, তা বললে আমার মাথা কাটা যাবে। তাই সব গুপ্ত ভেদ সব জায়গায় বলতে নেই, সাধনা করে অর্জন করতে হয়।